এর আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম হাওড়া স্টেশন থেকে আমাদের ট্রেন যাত্রা, পুরুলিয়া স্টেশনে পৌঁছানো এবং সেখান থেকে আপার ড্যাম, লোয়ার ড্যাম, লহরিয়া ড্যাম হয়ে হোটেলে পৌঁছানো। হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে নিয়ে লাঞ্চ সেরে আবার ঘুরতে বেরিয়ে পড়া। রাস্তার বিভিন্ন দৃশ্য, খয়রাবেড়া ড্যামে ও লেকে ঘুরে বেড়ানোর কিছু খণ্ড দৃশ্য এবং সেখানে মজা করা। সেখান থেকে পৌঁছে গিয়েছিলাম চরিদা গ্রাম বা মুখোশ গ্রাম। মুখোশ গ্রামের কিছু ভালো লাগা মুহূর্তগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম এবং মুখোশ গ্রামে কিভাবে মুখোশ তৈরি হয় সেগুলোও আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম। মুখোশ গ্রাম থেকে সন্ধ্যাবেলায় আমরা ফিরে এসেছিলাম আমাদের হোটেলে। এর পরের দৃশ্যগুলো নিয়েই এবারের ভিডিও। চলুন শুরু করা যাক। সান্ধ্যকালীন চায়ের অনুষ্ঠান। সান্ধ্যকালীন চায়ের অনুষ্ঠানে চায়ের চুমুক আসছে। পকোড়া পকোড়া নাকি আসছে শুনছি। এখন কোন ট্রেনে আসছে আমি জানি না। চক্রধরপুর লোকালে আসছে পকোড়া। গাড়ি 1 ঘন্টা লেট। চা এসে গেছে। চিকেন পকোড়া আসছে। হাওড়া চক্রধরপুর লোকালে গাড়ি 1 ঘন্টা লেট। কি জায়গা, অপূর্ব দৃশ্য। এই আমরা লহরিয়া শিব মন্দিরে আসার জন্য যে জায়গাটায় গাড়ি পার্কিং করেছি আপনারা দেখতে পাচ্ছেন। এই জায়গাটা আমরা গাড়ি পার্কিং করেছি। আর এই মাঠটার চারদিকের দৃশ্য দেখুন। এদিকে পাহাড়, ওদিকে ড্যামের বাঁধ, আর এই বিরাট মাঠ। আর এই আমাদের বিরাট গাড়ি। এই রিজু আমাকে স্বাগত জানাচ্ছে গাড়িতে, কিন্তু আমি এখানে উঠবো না। এখন আমরা যাচ্ছি লহরিয়া শিব মন্দির দেখতে। এটি পুরুলিয়ার একটি বিখ্যাত শিব মন্দির। এই দুপাশের দোকান রয়েছে। এপাশে একটা ছোট্ট মন্দির রয়েছে। এই লহরিয়া শিব মন্দিরের প্রধান প্রবেশ পথ। আমরা এখন লহরিয়া শিব মন্দিরে ঢুকছি।
এই সামনেই হচ্ছে লহরিয়া শিব মন্দির। আজ মন্দিরে প্রচুর ভক্ত সমাগম হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যারা পুজো দেবে তারা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আমি মন্দিরের চারপাশটা আপনাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। যতটা সম্ভব আমি মন্দিরের ভেতরের সমস্ত জায়গাটাই আপনাদের দেখাবো, আপনারা দেখবেন। এই গাছটা দেখুন, মনস্কামনা পূরণের জন্য এই গাছে আপনারা দেখছেন তাগা বাঁধা হয়েছে। আর এই মন্দিরের ভেতরে কিছু ভক্ত সমাগম আছে, তারা পুজো দিতে এসছে দূর দূরান্ত থেকে, এবং আমাদেরও কিছু লোকজন এখানে পুজো দিচ্ছে। মন্দিরে পুজোর ঘন্টা আপনারা শুনতে পাচ্ছেন। এই সামনে আরেকটি মন্দির আছে, আমি সেই মন্দিরে আপনাদের নিয়ে যাব। এই আরেকটি মন্দির। মন্দিরের এই পাশে ভক্তদের থাকার জন্য কিছু ব্যবস্থাও আছে। ও পেছন দিকে একটা ড্যাম আছে, এদিকে সৌন্দর্যটা দারুণ, ড্যামটা দেখা যায়। লহরিয়া মন্দিরের পেছনেই রয়েছে একটি পুকুর এবং তার পাশেই আছে লহরিয়া ড্যাম। আমাদেরই লোকজন সব পুজো দিয়ে বেরোচ্ছে, যদিও আমার পুজো দেওয়ার কোনো দায় নেই। পুজো দিয়ে আর একটু ঘোরাঘুরি করে আমরা এই মন্দির থেকে বেরিয়ে যাব। ততক্ষণ আপনারা মন্দিরের ভেতরটা আরেকটু দেখতে থাকুন। এই মন্দিরের ভেতরেই আরেকটি ছোট্ট সুন্দর মন্দির রয়েছে, আমি সেটাও আপনাদের দেখাচ্ছি। এই দেখুন একটি পাখির বাসা, ভারী সুন্দর দেখতে লাগছে। এটাও একটা বড় প্রাপ্তি। লহরিয়া শিব মন্দির থেকে বেরিয়ে আমরা এবার যাব দুর্গা ফলস, বামনি ফলস এবং মার্বেল লেক দেখতে। তাহলে চলুন আমরা পরবর্তী দ্রষ্টব্য স্থানগুলি দেখে নিই। এবার আমরা গাড়িতে উঠব এবং পরবর্তী জায়গাগুলো দেখে নেব, আপনারাও সঙ্গে থাকুন। এখান দিয়ে আমাদের নামতে হবে দুর্গা ফলসে। নামার জায়গা খুব টাফ, খুব স্টিপ জায়গা। হ্যাঁ 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 ঠিক আছে, দিয়ে দাও। না না দিয়ে দাও, দিয়ে দাও, না গাড়িতে রেখে আসো। না আমাকে দেখ, একটা দিলে দাও। একটা মোবাইল নিয়ে নে, আস্তে আস্তে নামুন, আস্তে।
দিদি খুব না না চাপ আপনি নেবেন না, পাগলামি আস্তে আস্তে করবেন না, যাও। বুঝলেন? আরে যখনই চা চাইবে তখন আপনি দুধ দিয়ে দেবেন, যখন নুন চাইবে তখন আপনি লঙ্কা দিয়ে দেবেন। পাগলামি বলতে কি? ধীরে 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 এই হচ্ছে তুর্গা ফলসের রাস্তা। এই রাস্তা দিয়ে আরও নিচে নেমে যেতে হবে, এখনো অনেকটা নিচে। হ্যাঁ, দেখে আমাকে নামিয়ে দাও। বাদ দিয়ে গাড়ি এই তুর্গা ফলসে এসছি আমরা। রেট আছে। তুর্গা ফলসে সবাই নিচের দিকে নামছে, সবাই ছবি তুলছে, ফটো তোলায় ব্যস্ত। আমি এখনো ওপর দিকে আছি, জি, আস্তে আস্তে নিচের দিকে যাব এবং আপনাদের দেখাবো। গাড়িতে লাগবে। এখানে নামতে গেলে একটু সাহায্যের দরকার হয়। এখন আমরা আছি তুর্গা ফলসে। তুর্গা ফলসের এই হলো ব্যাপার। দেখতে পাচ্ছেন জলরাশি, তারপরে সবাই নিচের দিকে নেমেছে। ওইভাবে চলে এই জলরাশি এখান থেকে প্রবাহিত হচ্ছে, নিচের দিকে যাচ্ছে। আমি আপনাদের যতটা পারছি দেখাচ্ছি। এখন আমি আছি তুর্গা ফলসের সামনে। তুর্গা ফলসটার অবস্থান একটা জঙ্গলের মধ্যে। ওপরের রাস্তা থেকে কিছুই বোঝা যায় না, অনেকটা নিচে নামতে হয়। ওপর থেকে শুধু জলের আওয়াজটাই শোনা যায়, কিন্তু ওপর থেকে কিছুই দেখা যায় না। অনেকটা নিচে নামার পরে এই ফলসটার দেখা মেলে। তবে নামার রাস্তাটা খুবই স্টিপ এবং ভয়ঙ্কর, কারো সাহায্য ছাড়া নামাটা খুবই মুশকিল। যাই হোক, এখানকার একজন লোকাল লোকের আমি সাহায্য নিয়েছিলাম, আর আমরা যারা এসছি খুব সাবধানে নিচে নেমেছি। তবে নিচে নেমে অপূর্ব দৃশ্যের সম্মুখীন হয়েছি আমরা। যাই হোক, জায়গাটা সত্যি আমাদের খুব ভালো লেগেছে। আমি আপনাদের জায়গাটা দেখাচ্ছি, আপনাদেরও ভালো লাগবে। এই হচ্ছে তুর্গা ফলসের অপূর্ব দৃশ্য। জলের আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন। সকলেই বেশ উচ্ছ্বসিত এবং ছবি তোলায় ব্যস্ত। এই যে আশিসদা ছবি তুলছে। আপনি অযোধ্যা থেকে বাঘমুন্ডি যাওয়ার পথে তুর্গা ফলস দেখতে পাবেন। এটি পুরুলিয়া শহর থেকে 57 কিলোমিটার দূরে অবস্থিত। ঝর্ণা পাথরগুলির উপর দিয়ে জল যখন দ্রুত প্রবাহিত হয় তখন আপনি ক্যাসকেডিং শব্দ শুনতে পাবেন। এই যে এই যে এই সঞ্জীব দা, চারপাশের নীরব প্রকৃতি, পাখিদের কলতান, ঝর্ণার মধুর শব্দ, চারপাশের পরিবেশটি যেন একটি প্রাকৃতিক মধুর সঙ্গীত রচনা করেছে। জায়গাটি এতই মনোরম ও মনোমুগ্ধকর যে আপনি জীবনের সমস্ত ক্লান্তি ভুলে নতুন এনার্জি পাবেন। তুর্গা ফলস থেকে এবার আমরা উপরে উঠে আসছি। ওরা দুজন পড়ে গেছিল ওখানে। এরা দুজন এরা লোকাল ছেলে, এরা তো লোকাল ছেলে। পড়ে গেছে। তোরা লোকাল না? তোরা পড়ে যাস কি করে? না না, জুতোটা এ হয়ে গেছে না, ওই জন্য। না, রাস্তার উপর এখানে কিছু অস্থায়ী দোকান রয়েছে, এখান থেকেও আপনারা কিছু কেনাকাটা করতে পারেন।
হ্যাঁ দিচ্ছি। মানে চাটা কম বিক্রি হয় তাই তো? চাও বিক্রি হয়, যার যে ইচ্ছা এনার দুটোর মধ্যে কে তুমি আর আমি নাকি? দুটোর মধ্যে দুটো কে? চা খাচ্ছে। আর কি আর কে আছে? ঠিক আছে, আমি আছি তো। ছোট হয়েছে? বরফ রাখতে পারলে আরো ভালো। 7টা হলো 105 টাকা আর দুটো পিক করে দাদা 105 আর 60 105 ডাস্টবিন কই গো? ওই কোনাটা তুই সবসময় দিবি কেন? কি হলো? একটু মুখ ধোয়ার জল হবে? 31 টাকা আমি দিচ্ছি। আমরা একটু চার শরবত খেয়ে এখান থেকে এখন বেরিয়ে যাব। দোকানি দেন। ভালোই বানিয়েছিল গো। বামদি ফলস আপনাকে স্বাগত জানাচ্ছে। দেশি কোন ভালো থাকবে না। এ তো সবে টেলার। এটা একটা ঘুরিয়ে মুভমেন্ট করেন ভালো আসবে পেছন দিকটা ক্যামেরাটা নিয়ে পুরো ঘুরিয়ে। এই হচ্ছে বামদি ফলসে ঢোকার রাস্তাটা। দুদিক দিয়েই যাওয়া যায়, ওদিক দিয়েও একটা বাঁশের সাঁকো, এদিক দিয়েও একটা বাঁশের সাঁকো। এই যে জল যাচ্ছে এদিক থেকেও দেখা যাচ্ছে, এখান থেকেও দেখার একটা জায়গা আছে মাঝখান থেকে। দারুণ তৈরি করছে না? ওটা না? ওটা নিচে। খেজুর পাতার ফুল। খেজুর পাতা ফুল। এটা কি বানাচ্ছিস? খেজুর পাতা ফুল। খেজুর পাতার ফুল। তুই কি বানাচ্ছিস? খেজুর পাতার ফুল। দুজনে একই জিনিস? প্রজাপতি। প্রজাপতি বানাচ্ছিস? হ্যাঁ। বাহ, তোর নাম কি? আমার নাম দামু কালেন্দি। রামু কালিন্দি। হ্যাঁ। কালিন দিলাম। এটা কি বানাচ্ছিস? ফুল হ্যাঁ। এইরকমই বানাচ্ছিস? না যেমন ওটা অন্যটা খুব সুন্দর হচ্ছে। বুয়ার নাম সুইদান। তোর নাম কি বাবু? পুরো গুটু কালেন্দি। গুরু ঘুটু কালিন্দি। পুরো কত গাড়ি? এই পদ্ম ফুলগুলো কত করে দাম? এগুলো 20 টাকা দাদা। 20 টাকা। বেশ সুন্দর। তোরা থাকবি এখানে? হ্যাঁ দাদা থাকবো এখানে। আমরা আসছি ঘুরে, হ্যাঁ। ঠিক আছে? দুয়ের লোকের কাছে নিলে কে বলছে 250? খেজুর পাতা 250 কে এগুলো বলছে? কত করে? 250? কোন এলা? না এইগুলা 20 টাকা, এইগুলা 50 টাকা করে। না না এগুলো 20 টাকা। কোন? 3 গুণ করে দিন। এগুলো 50 টাকা। এইগুলা 50 টাকা। এই বামদি ফলসের সিঁড়ি আর এই দুর্গম রাস্তা। আশিসদার বৌদি যাচ্ছে সামনে। মানে আমার এইগুলো কত বড় এই জন্যই সাপে? জানি, এই জন্য আমি তুলব না, এই করে পেছনে। বৌদি একা যেতে পারছে না, আশিসদার সাহায্য ছাড়া বৌদি হ্যাঁ, কোথাও চলতে সেটাই। পারে না। বেশি কিছু বললে কিন্তু আমি উজ্জ্বলদাও পারে না, উজ্জ্বলদাও আমি পারে একাই না। যাচ্ছি কারো সাহায্য ছাড়া। না আমি ধরছি উজ্জ্বলদাকে। আমার বয়স 62 বছর আর বৌদির বয়স 35 বছর, আরো করছি, বৌদি আরো করছি। অথচ তাকেই সাহায্য নিতে হচ্ছে। ধরো, ধরলে আমার লাগছে না, তো পায় না। একেই বলে ধরার তো লোক নেই। একেই বলে ওই তো বুড়ো বয়সের ধরেছো, প্রেম। কেউকে না কেউকে ধরলেই হয়। বুড়ো বয়সের প্রেম জানেন তো, খুব শক্ত হয়, খুব মজবুত হয়। মজবুত হয়। এটা ভাবনি ফলসের একটা খণ্ডচিত্র আপনাদের দেখালাম। আমরা এরপর সিঁড়ি দিয়ে দেশে যাব জিরো পয়েন্টে। আসেন একটা আপনারা আসেন। আমরা এবার পৌঁছে গেছি বামনি ফলসে। রেকর্ড হচ্ছে। বামনি ফলসে পৌঁছে গেছি। অনুপদা প্রণবদা এখানে বসে আছে।
বর্ষার সময় এই ফলসের সৌন্দর্য হয় ভয়ঙ্কর। এখন শীতকাল, আজকে ডিসেম্বরের 4 তারিখ, তাই এখানে জল কম। বর্ষার সময় এই ফলসের চেহারা নেয় ভয়ঙ্কর, সেটা আপনারা বুঝতেই পারছেন। তোমরা তো একটা ভিউ মিস করেছো, আমরা ওখানে ঘুরে। বিশাল জলরাশি। চারদিকে বোল্ডার আর পাথর। কম জুতো খুলে যাবি। ভয় লাগছে। জলে দেবো না, জলে দেবো না। কত দেবো? কত কত? ওইখানটা জলে দেবো। চলে আসছে, জুতো আসছে, চলে আসছে। আমরা এখন দেখতে এসেছি মার্বেল লেক। এই রাস্তা দিয়ে যেতে হবে মার্বেল লেকে। এই রাস্তার দুপাশে কিছু অস্থায়ী দোকান রয়েছে, খাবার দাবার এবং ছোট ছোট খেলনার দোকান। আর এখানকার ট্র্যাডিশনাল কিছু মুখোশ এই সমস্ত দোকানে বিক্রি হচ্ছে। চলে গেছে এখন পায়ে পা দিয়ে একটা ঘুমোতে দেবো। জায়গাটা খেতে হবে। এই রাস্তা দিয়ে যেতে হবে মার্বেল লেক। পাতার ছাউনি দিয়েছে। আপনি এদিক দিয়ে উঠবেন, এখানে রাস্তা, এখান দিয়ে উঠবেন, এখান দিয়ে দরজা আছে সামনে। দরজা বন্ধ আছে। ও, সামনের দরজাটা বন্ধ আছে, তাই এখান দিয়েই উঠতে হবে। বললাম তো এটা মানে লেক। দেখা যাচ্ছে আবার নামাজ না না নামবো না, এটাই খাবো। হ্যাঁ, ওখানে দেখেছিলাম। এই নিচে যাওয়া যায়। পিংও হয়।
এই মার্বেল লেকটি হচ্ছে কৃত্রিম লেক। যখন আপার ড্যাম এবং লোয়ার ড্যাম তৈরি করা হচ্ছিল তখন এখান থেকে পাথর কেটে কেটে নিয়ে যাওয়া হয়েছে এবং তখন যে গর্ত সৃষ্টি হয়েছিল সেখানে বৃষ্টির জল জমে এই লেকটির সৃষ্টি হয়েছে। কোথা দিয়ে আছে? বাবা গাড়ি ছবি চলো। আরে আসবে তোমা তুমি চলো চলো কমপ্লিট করে খাওয়া দাওয়া, তারপরে চারখানা পয়েন্ট কমপ্লিট করে তারপর খেতে যেতে হবে। মার্বেল লেক থেকে আমরা এখন যাব ময়ূর পাহাড় দেখতে। এই রাস্তার দৃশ্য আপনারা দেখছেন। এখানকার আদিবাসীরা এভাবেই ভ্রমণার্থীদের মনোরঞ্জন করে সামান্য কিছু অর্থের বিনিময়ে। এই মাদলের সঙ্গে সঙ্গে এদের নাচ দেখতে পাচ্ছেন। আমরা বেশ কিছুক্ষণ তাদের এই নাচ এবং তাদের এই মাদলের শব্দ আমরা উপভোগ করলাম। এরপর আমরা যাব ময়ূর পাহাড় দেখতে। আপনারাও আমাদের সঙ্গে থাকবেন। এটাও আমাদের একটা বাড়তি পাওনা হয়ে রইল এই ভ্রমণের। এখন আমরা চলেছি মহাপ্রস্থানের পথে। এখন আমরা এসেছি ময়ূর পাহাড়ে। এই ময়ূর পাহাড় থেকে একটা 360 ডিগ্রি ভিউ দেখা যায়। চলুন আমরা 360 ডিগ্রি ভিউটা দেখে নিই। এই ময়ূর পাহাড়ে আগে নাকি প্রচুর ময়ূর ঘুরে বেড়াতো, সেজন্যই এই পাহাড়ের নাম হয়েছিল ময়ূর পাহাড়। তবে আমরা সেরকম কোনো ময়ূর দেখতে পাইনি। এখানকার লোকজনকেও জিজ্ঞেস করেছিলাম, এখন ময়ূরের দেখা মেলে না। তবে এলাকাটা খুব নির্জন এবং সৌন্দর্য অসাধারণ। এই যে সামনে যে পাথরটা দেখছেন, এর আকৃতিটা খুব সুন্দর। এই পাথরটা একদম নেমে সোজা নিচের দিকে চলে গেছে। নামতে পারো, পুরো খরচা। খরচাটা আমার, মানে সৎকারের সৎকারের প্রণবদা স্বেচ্ছায় আমার ভবিষ্যতের অনেকটা দায়িত্ব নিয়ে নিয়েছে, শুনে খুব ভালো লাগলো। আমরা এখন এসছি অযোধ্যার রাম মন্দিরে। এই যে আমার সামনে যাচ্ছে স্বামী। রাম মন্দিরের এই যাবার রাস্তাটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর দুদিকে গাছপালা রয়েছে। আমি রাস্তার দুপাশের দৃশ্য আপনাদের দেখাচ্ছি। রাস্তার মূল গেট থেকে মন্দিরের দূরত্ব বেশ অনেকটাই। কিছু নির্দেশাবলী এখানে রয়েছে। আমার আগে অনেকেই রাম মন্দিরে পৌঁছে গেছে। আমি একটু ছবি তুলতে তুলতে যাচ্ছি বলে আমার একটু সময় লাগছে। এরপর আমরা মন্দিরে পৌঁছবো এবং মন্দিরের ভেতরটাও আপনাদের দেখাবো।
সকাল থেকে অনেক ঘোরাঘুরি চলছে, তাই অনেকেরই ক্লান্তিতে শরীর আর চলছে না। এখানে এসে বসে গেছে, কেউ কেউ তো শুয়েই পড়েছে। আমি আপনাদের মন্দিরের ভেতরের ছবিগুলো দেখাবো। এই মন্দিরের ভেতর বিগ্রহ রয়েছে, আমি বিগ্রহের ছবি আপনাদের দেখাচ্ছি। রাম, লক্ষ্মণ, সীতার মূর্তি রয়েছে। এরপর আমি মন্দিরের চারপাশে রামায়ণের বিভিন্ন দৃশ্য বর্ণনা করা হয়েছে, সেগুলো ছবির আকারে খুব সুন্দরভাবে মন্দিরের চারপাশটায় রয়েছে। আমি সেই ছবিগুলো আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো, আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমি কোনো কিছুই বাদ দেব না। রামায়ণের বিভিন্ন দৃশ্যের খণ্ডচিত্রগুলো এই মন্দিরের ওপরে বর্ণনা করা হয়েছে মূর্তির আকারে, আপনারা সেগুলো দেখতে পাচ্ছেন। আর সকলেই টুকটাক রামায়ণের কাহিনী নিয়ে গল্প শুরু করেছে, আপনারা সেগুলো মনে হয় শুনতে পাচ্ছেন। এই যে দৃশ্যগুলো খুব সুন্দরভাবেই বর্ণনা করা হয়েছে। বিশ্রামের সাথে গল্পও চলছে, আপনারা শুনতে থাকুন। বক্তব্য রাখার না, এটা হচ্ছে রাম সীতার মন্দির। অযোধ্যা ভ্রমণ কেমন লাগছে বলুন? এখনো শেষ হয়নি, তবে যেটুকুনি হয়েছে সেটুকুনি ভালোই হয়েছে। আবহাওয়া ভালো পেয়েছি, সব জায়গায় ড্যামে জল পেয়েছি, ফলসে জল পেয়েছি। আরও কিছু দেখার আছে, আরও পরে শেষে দেওয়া যাবে। ধন্যবাদ। চন্দ্রনাথদা, এই পুরুলিয়া ভ্রমণ আপনার কেমন লাগছে? আপনার অভিজ্ঞতা, যতটুকু ভ্রমণ আমরা করলাম, আপনার কেমন লাগছে বলুন। পুরুলিয়া ভ্রমণ দারুণ লেগেছে, দারুণ দারুণ। পুরুলিয়া হচ্ছে জলপ্রপাতের শহর, পুরুলিয়া হচ্ছে অযোধ্যা পাহাড়, রাম জন্মভূমির দেশ। আজকে সেই রাম মন্দিরে এসে, পুরুলিয়া অযোধ্যা পাহাড়ে রাম মন্দিরে এসে বসে আজকে আমাকে বলতে হচ্ছে যে পুরুলিয়া অপূর্ব। একদিক থেকে প্রাকৃতিক দৃশ্য, আদিবাসীদের অধ্যুষিত অঞ্চল, যা দেখে আমরা মুগ্ধ হয়েছি। মনোমুগ্ধকর জলপ্রপাত, যেটা আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। এইটাই আমার কাছে সবথেকে পুরুলিয়ার সবথেকে বড় করে। ধন্যবাদ। বলছি দিদি, এই পুরুলিয়া ভ্রমণে এসে আপনার অভিজ্ঞতা, যতটুকু আমরা ঘুরলাম, যতটুকু আমরা দেখলাম, সেটুকু আপনার কেমন লাগলো, সেটুকু আপনি যদি একটু শেয়ার করেন। প্রথমে আমি বলছি যে আমি পুরুলিয়ায় প্রথম এসেছি, এবং যাদের সাথে এসেছি তাদের কথা না বলে পারছি না। তাদের সাথে এসে এবং জায়গাটা দুটোই অতুলনীয়। তাদের সাথে বেরিয়েছি এবং জায়গাটা যা দেখছি, এখনও অবধি যতটুকু দেখছি, যেমন সুন্দর শোভা তেমনি সৌন্দর্য। আর এই শোভা এবং এত সৌন্দর্য, এবং এইখানে যে এত সুন্দর পাহাড়, এটা একটু আশ্চর্যজনক মনে হয়েছে আমার। যে কোনো আমরা অনেক বড় বড় পাহাড় দেখেছি, দার্জিলিং থেকে শুরু করে আমরা অনেক জায়গায় গেছি, কিন্তু এই পাহাড়ের তুলনা হয় না, এটা একটু অন্যরকম। আর কি বলবো? ঠিক আছে দিদি, ধন্যবাদ। আশিস দা, পুরুলিয়া ভ্রমণ আপনার কেমন লাগছে যদি একটু দর্শকদের সাথে শেয়ার করেন। একটাই শব্দ, সেটা হচ্ছে ও লাভলি। এখন আমরা এসেছি জয়চণ্ডী পাহাড় দেখতে পুরুলিয়ার। এই হচ্ছে জয়চণ্ডী পাহাড়। এই পাহাড়ের ওপরে উঠতে হবে। আমি একটু জুম করে আপনাদের দেখাচ্ছি। আপনি গেছিলেন? এটা হচ্ছে শ্রী শ্রী জয়চণ্ডী মাতা ও বজরংবলীর মন্দির।
আমাদের ওই ওপরে উঠতে হবে, জানি না পারবো কি না, তবে চেষ্টা করে দেখি। অনেকটা দূরত্ব আর খুব খাড়াই সিঁড়ি, উঠতে গেলে হাঁপ ধরে যাচ্ছে, প্রচণ্ড দমের দরকার। দেখি কতটা পারি, চেষ্টা করব যাওয়ার, তবে যদি না পারি যতটা পারবো যাব, আর সেটুকুই আপনাদের দেখাবো। এই গানটা খুব পছন্দ। হ্যাঁ, হ্যাঁ চণ্ডী মাতা, চণ্ডী মাতা। আর কিছু না। বজরং বলি আর চণ্ডী মাতা দুটো। এই সিঁড়ি দিয়ে জয়চণ্ডী পাহাড়ে উঠতে হবে। শেষ ধাপে উঠতে বেশ কষ্ট হচ্ছে, আপনারা আমার নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছেন, তবে দেখতে গেলে একটু কষ্ট সহ্য করতেই হবে। এই উপরে একটা বজরংবলীর মন্দির রয়েছে। हे दुख भंजन मारुति नंदन सुन लो मेरी पुकार पवन सुत विनती बारंबार। এই বজরংবলীর মূর্তি দেখা যাচ্ছে মন্দিরের ভেতরে। बारंबार हे दुख भंजन मारुति नंदन सुन लो मेरी पुकार पवन सुत विनती। এই সিঁড়ি দিয়ে একদম টপে উঠব। ওটা কি পাহাড়? ওটা জোগাডালা, জুগাডালা। আর ওইটা ওটা কালী পাহাড়। কালী পাহাড়। ওই যে সামনে যে দূরে পাহাড়টা দেখা যাচ্ছে, ওর নাম হচ্ছে জোগাডালা পাহাড়। আর এটা কালী পাহাড়। ওই যে পাশেরটা কালী পাহাড়। বাদিকেরটা। আর নিচের ভিউটা দেখুন, আর বাঁ দিকের এটা হচ্ছে কালী পাহাড়। এই জয়চণ্ডী পাহাড়ের উপর থেকে এই ভিউটা দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে শ্রী শ্রী জয়চণ্ডী মাতার মন্দির। আমরা যখন জয়চণ্ডী মাতার মন্দিরে পৌঁছেছি তখন সন্ধে হয়ে গেছে, তাই ওখানকার লোকজন তাড়া দিচ্ছে যে তাড়াতাড়ি নিচে চলে যাওয়ার জন্য। তাই খুব অল্প কিছু সময় আমরা সেখানে ছিলাম। এই দেখুন জয়চণ্ডী মাতার মূর্তি আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে জয়চণ্ডী মাতার মূর্তি, আপনারা দেখুন। জয়চণ্ডী পাহাড় দেখে আমরা বরান্তিতে হোটেলে ফিরে এলাম। বরান্তিতে আমরা যে হোটেলটা ছিলাম সেই হোটেলটার ছবি আপনাদের দেখাচ্ছি। হোটেলটার নাম হচ্ছে গ্রিন পার্ক রিসর্ট। এটা হচ্ছে হোটেলের মূল দরজা। এই হলুদ রঙের হোটেলটাতেই আমি আছি। পাশে একটা রয়েছে, এ পাশে একটা রয়েছে, আর দূরে একটা রয়েছে। এটা নতুন হয়েছে। বেশি লোক হলে তখনই এই হোটেলটা খুলে দেওয়া হয়। আর ভেতরটা বেশ সাজানো গোছানো।
ডান দিকটায় রয়েছে কিচেন আর ডাইনিং হল। ছোটদের জন্য রয়েছে দোলনা, সুন্দর করে বাগান সাজানো আছে। যে গাড়িগুলো করে আমরা ঘুরছি সেই গাড়িগুলোকেই এখানে পার্ক করে রাখা হয়েছে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগিরই আমি আবার আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ দেখতে থাকুন, আর ভালো লাগলে আপনাদের ভালো লাগা আমার কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন। তবে আজ আসি, অনেক ধন্যবাদ।